আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাইকে জয়মনিহাট ব্লগসে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে সিমের বীজ রান্নার রেসিপি। আপু ভাইয়ারা রান্না যেহেতু কম বেশি সবাই পারে, সেহেতু আমি আমার মতোই রান্নাটা করব। সবার রান্না যে একই হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই বা এরকম কোনো কথাও নেই। যে যেভাবে খেতে পছন্দ করে, যে যেভাবে রান্না করতে পারে, এভাবেই সে রান্না করে। তাই প্রথমে আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি ওই তেলেই দিয়ে দিয়েছি গোটা জিরা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি তখন দিয়ে দেব বেটে রাখা মশলা, যেমন আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচামরিচটা আমি ভেজে বেটে দিয়েছি, হলুদের গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে বাটি ধোয়া পানিটা যখন আমার শুকিয়ে আসবে, তেলটা কিন্তু উপরে ছেড়ে দেবে। মশলাটা কষা হয়ে গেলে তখন তেলটা দেখেন উপরে কিন্তু উঠে আসবে। এই পর্যায়ে আমি সিমের বিচিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সিমের বিচিটা এখন দিয়ে দেব। এই পর্যায়ে আমি সিমের বিচিটা একটুখানি কষিয়ে নিব। এই তেলে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু আলু ধুয়ে কেটে রেখেছিলাম। এই আলুটা আমি এখন অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আপু ভাইয়ারা আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। আমি এখানে সিদ্ধ আলু আর কাঁচা আলুটা অ্যাড করছি। আপু ভাইয়ারা এখন কিন্তু আমি একটুখানি কষিয়ে নিতেছি, তারপরে পানিটা অ্যাড করব। আপু ভাইয়ারা এই সিমের বিচি রান্নাটাকে কার কার অঞ্চলে কী নামে ডাকে বলবেন কিন্তু। অনেক অঞ্চলে কিন্তু এটাকে খাইসারাও বলা হয়। আমরা কিন্তু সিমের বিচির তরকারি বলি। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে দেখব আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে আসছে কিনা। এই পর্যায়ে দেখুন আমার সিমের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আরও একটি দেখাই দিতেছি, দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন 1 মগ পানি অ্যাড করে দেব। এই পানিটাই আমার ঝোল হিসেবে কাজ করবে। একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি আবার ঢেকে দেব। আপু ভাইয়ারা আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিব। আপু ও ভাইয়ারা আপনারাও আমার মতো এই শীতের সবজি দিয়ে একবার হলেও এই রান্নাটা ট্রাই করিয়েন। নতুন আলু আর সিমের বিচি দিয়ে এই রান্নাটা একবার হলেও ট্রাই করিয়ে দেখিয়েন। খেতে কিন্তু অনেকটা দারুণ লাগে। আমি শেষ ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। সবশেষে ধনিয়া পাতাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে তরকারিটা আমি ঢেকে দেব। এই ফাঁকে একটুখানি বলে নেই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপু ভাইয়েরা মজার বিষয়টা কি জানেন? আমি কিন্তু এর আগে কখনো এই কাঁচা সিমের বিচিটা রান্না করিনি। আজকে প্রথমই এই রান্নাটা করলাম, তো খেতে অনেকটা দারুণ লাগে যা দেখলাম। এর আগের বছর আমি আম সিজনে শুকনা বিচিটা রান্না করেছিলাম, তখনই শিখে নিয়েছি রান্নাটা। আমার শাশুড়ি যখন ঢাকায় আসছে আমার বাসায় বেড়াইতে, তখন আর কি উনি নিয়ে আসছিল, তখনই তার কাছ থেকে আর কি এই রান্নাটা আমার শিখে নেওয়া, যে এইভাবে রান্না করতে হয়। তাছাড়া আমি কখনোই জানতাম না যে এইভাবে রান্না করতে হয়।
পরিশেষে একটা কথাই বলবো, যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।